আগামী ৭ জুন পবিত্র ঈদুল আজহা। এটি মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব। এদিন ধর্মপ্রাণ ও সামর্থ্যবান মুসলমানরা মহান আল্লাহর নির্দেশে তার সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি করে থাকে। ইসলামে কোরবানি একটি ওয়াজিব ইবাদত। এই ইবাদতের সামাজিক মূল্য কম না। কোরবানির মাংসের 1/3 দরিদ্র ও মিসকিনদের মধ্যে বিলিয়ে দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগির বিধান রয়েছে। এতে করে মাসে একবারও যাদের মাংস কিনে খাওয়ার সাধ্য নেই তাদের প্রোটিনের চাহিদা পূরণ হয় সামর্থ্যবানদের কাছ থেকে পাওয়া কোরবানির মাংস থেকে। অন্যদিকে ধনী গরিব পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি পায়। তবে কোরবানির পশু জবাইয়ের বর্জ্য ঠিক মতো পরিষ্কার না করলে তা থেকে দুর্গন্ধ ছড়ায়। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। অনেক সময় তা জনদুর্ভোগের কারণ হয়। বিষয়টি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা শায়খ আহমদুল্লাহ। তিনি লিখেছেন, কোরবানি আপনার, কোরবানির বর্জ্য পরিষ্কারের দায়িত্ব আপনার। যে ইসলাম কোরবানির বিধান দিয়েছে সেই ইসলাম পবিত্রতা ও পরিচ্ছন্নতারও শিক্ষা দিয়েছে। আপনার পশুর মলমূত্র, রক্ত, নাড়ি ভুঁড়ি ইত্যাদি যদি কারো অস্বস্তি কিংবা অসুস্থতার কারণ হয় সেটা আপনার কোরবানিকে অর্থহীন করে দিতে পারে। তাই আসুন পবিত্র হৃদয়ে কোরবানি করি, পরিবেশকে পরিচ্ছন্ন রাখি। স্ট্যাটাসটির কমেন্টস বক্সে আহমদুল্লাহ আরও লেখেন, আপনার কোরবানির বর্জ্য যদি অন্যের কষ্টের কারণ হয় তবে আপনি হক নষ্টের গুনাহগার হবেন, যার পরিণতি অত্যন্ত ভয়াবহ।